আজকে চলে যাচ্ছি আমার খুব শখের একটা জিনিস কেনার জন্য। তো কি সেই শখের জিনিসটা যদি দেখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে। তো এখন বেলা 3টা বাজে। তো আমার খুব শখের একটা জিনিস কেনার জন্য আমি চলে যাচ্ছি আমাদের কাপাসিয়া বাজারে। আমার হাজব্যান্ড ওখান থেকে আসবে, মানে যেখানে চাকরি করে আর কি। তো আমাকে ফোন দিয়ে বলছে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন 3টার মতন বাজে, রাস্তাঘাটে সেরকম মানুষ নেই, একেবারে ফাঁকা। তো আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। তো বাজার পর্যন্ত হেঁটে আসছিলাম। তো আমার মেয়েকে কিন্তু আমার বড় মেয়ের কাছে রেখে এসেছি। তো ওকে নিয়ে যাওয়া যাবে না। এই দিন মানে ওয়েদার ভালো থাকে, আবার বৃষ্টি শুরু হয়, তার জন্য আর মেয়েকে আনলাম না, মেয়েকে রেখে আসলাম। তো ঝামেলা হয়ে যাবে অনেক, তার জন্য আর কি। তো ওই যে আমি হাঁটছি আর ভিডিও শ্যুট করছি। ওই তো সামনে দেখা যাচ্ছে স্কুল, মানে আমাদের তারাগঞ্জ স্কুল আর কি, আর কলেজ, মানে সব একসাথে। তো এখানে বাস রাখা হয়, স্কুল বাস। তো এই তো স্কুল, এটা হাই স্কুল। তো আমার মেয়ে কিন্তু আগে স্কুলে লেখাপড়া করতো, এখন তো মেয়েকে এখান থেকে মাদ্রাসায় নিয়ে গেছি। তো বাজারে এসে মামা শ্বশুরের অটো পেয়ে গেলাম, তো অটোতে উঠে গেলাম। তো এই দেখেন আমাদের শীতলক্ষা নদীর ভিউ। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, পিকনিক করতেও আসে। ওই তো দেখা যাচ্ছে মাঝের চর, মানে এই তারাগঞ্জ শীতলক্ষা নদীর মানে খুব জনপ্রিয় একটা জায়গা আর কি। তো এখানে অনেকেই ঘুরতে আসে। তো একদিন আপনাদের সাথে শেয়ার করব। যদি বিকালে কোনো সময় ঘুরতে আসি, তো বিকালে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক দূর থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য, আমাদের বাড়ির কাছে, তো তাই আমরা আর কি আসি না। তো এই তো অনেক সুন্দর জায়গা, এখানে বসে অনেক আরাম করে বাতাস খাওয়া যায়, অনেক ভালো লাগে। তো এই রাস্তা কিন্তু একবারে মানে নদীর সাইড দিয়ে আর কি, অনেক ভালো লাগে। তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। তো আমি যখন ভিডিও ছাড়বো, তো নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে, তো সময় করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে অটো থেকে নেমে তারপর সিএনজিতে উঠে গেলাম। তো আজকে বেশি একটা দেরি হয়নি, অটো পেয়ে গেছি খুব তাড়াতাড়ি, সিএনজিও পেয়ে গেলাম তাড়াতাড়ি। মানে সিএনজিতে বসে থাকতে হয়, লোকজন না হলে আর কি একটু বসে থাকতে হয়, তার জন্য দেরি হয়। আজকে দেরি হয় নাই। তো আমাদের বাসা থেকে আমাদের কাপাসিয়া বাজার আসতে কিন্তু 50 টাকার মতন ভাড়া লাগে, তো বেশি টাইম লাগে না। তো এই তো আমি গাড়ি থেকে নেমে এখন বাজারের ভিতরের দিকে হাঁটা শুরু করছি। আমার হাজব্যান্ডকে ও আমাকে বলল যে বাজারে ভেতর যাওয়ার জন্য। তো এই তো চলে আসলাম দোকানের ভেতরে। তো জিনিস দেখার পালা। তো আমি একটা ইনফ্রারেড কুকার নিব আর কি, কারেন্টের। তো দেখা যায় অনেক সময় বৃষ্টির নামে রান্না করতে অসুবিধা হয়ে যায়, তার জন্য আমার হাজব্যান্ডের কাছে আবদার করলাম যে আমাকে একটা ইনফ্রারেড কুকার নিয়ে দাও। তো যেই কথা সেই কাজ। তো বলার সাথে সাথে বললো যে আসার জন্য। তো বেশ অনেকটি দোকানই দেখেছিলাম, তো অনেক মানে কোম্পানির এই চুলা দেখছিলাম, ভালো লাগে না। তো শেষমেশ 2টা চুলা দেখলাম। তো দুটোটা চুলা কিন্তু ভীষণ কোম্পানি ছিল। তো এই 2টার মাঝে যে কোনো একটা আর কি নিয়েছিলাম। তো আমার তো এই 2টা চুলা থেকে একটা চুলা সিলেক্ট করছিলাম। তো দুটোটা চুলাই দেখেছি। তো
আমার হাজব্যান্ড মানে অনেক কনফিউশনে ছিল, মানে কোনটা নিবে আর কি। ওর কাছে আমি যে কোনো একটা জিনিসই আবদার করি না কেন, ও আমাকে দেওয়ার চেষ্টা করে। এরকম হাজব্যান্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো আরও বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তো আমার এই চুলাতেও কিন্তু মানে ওই দিন হাঁস বিক্রি করেছি, ওই হাঁস বিক্রি করার টাকাও আছে। তো আমার হাজব্যান্ডও দিয়েছে, আমিও দিয়েছি। তো বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসছি আমার জমানো টাকা দিয়ে। তো দেখা যায় অনেক সময় ও আমাকে খরচ করার জন্য টাকা দেয়, ওগুলো আমি রেখে দেই। তো টুকিটাকি জিনিস কেনা হয় আর কি, মেয়েদের জন্য খরচ করি, আমার নিজের জন্যও খরচ করি। তো এখানে অন্য কিছু কিনতে পারিনি, সময়ের অভাবে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। তো শেষমেশ এই চুলাটাই নিয়েছি আর কি। তো আমার হাজব্যান্ডের ওইটা পছন্দ হচ্ছিল না, এইটা ওর নাকি পছন্দ হয়েছে। তো ভাবলাম এইটাই নিয়ে নেই, আমারও পছন্দ হয়েছে এটা। আর এখানে আমি এই যে চুলাতে রান্না করার জন্য 2টা হাঁড়ি নিয়েছি। তো ইনফ্রারেড কুকারে কিন্তু সবসময় মানে এই চুলার মাপের আর কি সমান জিনিস ব্যবহার করলে বেশি ভালো হয়। মানে বিদ্যুৎ মানে তাপটা যে আগুনটা ভালো করে আর কি এই পাতিলার মধ্যে লাগবে। আর আপনি অন্য হাঁড়িতে রান্না করলে বেশি সুবিধা হবে না, এই হাঁড়িগুলোতে রান্না করলে বেশি সুবিধা হয়। আর এই যে একটা কড়াইও নিয়ে নিলাম যে শাক টাক ভাজি টাজি করার জন্য। তো সসপ্যানগুলোতে তো আর সব কিছু করা যায় না। তো এই 2টা জিনিস নিয়েছি। আর একটা মগ নিয়েছি, আগের মগটা আমার মেয়ে ভেঙে ফেলেছে, তার জন্য এই মগটা নিলাম আর কি। তো এইগুলো কিন্তু আমার জমানো টাকার জিনিস। আর আমার ছোটো মেয়ের জন্য এই জুতা জোড়াগুলো নিয়েছি, আমার খুব ভালো লেগেছে জুতা জোড়াগুলো। তো আমার মেয়ে অনেক খুশি হয়েছে জুতাগুলো পেয়ে। আর এই তো কিছু পেয়ারা নিয়ে আসলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো অন্য বেশি কিছু কেনার সুযোগ পাইনি, তো আবারও ইনশাল্লাহ যাব সামনের মাসে, তখন চেষ্টা করব অন্য কিছু কেনার জন্য। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।